10 years of Bachchan. Hey guys, welcome to my channel. আমি মহারাজ। এখন আমরা কথা বলবো যে এই সিনেমাটাকে নিয়ে আমার জীবনে প্রচুর নস্টালজিয়া জড়িয়ে রয়েছে। বাচ্চান নিয়ে কথা বলবো এবং সেই হল এক্সপিরিয়েন্স আমার কী ছিল। ফার্স্ট টাইম আমি এই সিনেমাটা জিদ্দার সিনেমা, যেটা আমি হলে গিয়ে দেখি, কী বিষয় হয়েছিল আমরা একটু ডিটেলসে আলোচনা করি, তাই না? আশা করি জিতিয়ান্সদের খুব ভালো লাগবে। বিষয় হচ্ছে, আমি এরকম ধরনের ভিডিও হয়তো তৈরি করি না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটা একটা র্যান্ডাম কমার্শিয়াল ফিল্ম, এটাই অনেকের মনে হতে পারে, কিন্তু আমার কাছে কিন্তু এটা নট দ্যাট র্যান্ডাম কমার্শিয়াল ফিল্ম। তো আমার বাড়িতে আমার এক খুব পরিচিত কাকা থাকতেন, তিনি আমার রক্তের সম্পর্কে কেউ না, তিনি জিদ্দার ডাইহার্টের ফ্যান ছিলেন, ঠিক আছে। এবার আমি ছোটোবেলা থেকে বাংলা ছবি দেখার একটা খুব প্রবণতা ছিল, আমার খুব ভালো লাগতো। তো আমার বাবা মা তো ছাড়তো না আমাকে কারো এমনি, বাট যেহেতু আমার কাকা ওই কাকাটি এবং তার মা, তারা দুজনে সিনেমাটি দেখতে যাচ্ছিলেন, বাচ্চান সিনেমাটি আফটার পুজো, আই থিঙ্ক দুর্গা পুজোর পরে দেখতে যাচ্ছিলেন, ঠিক আছে। তো বাচ্চান সিনেমাটা কিন্তু দুর্গা পুজোয় আসে 2014 সালে, এবং সেই দুর্গা পুজোর অল টাইম ব্লকবাস্টার হয় বাচ্চান। 7 সপ্তাহ আমাদের ওখানে সিঙ্গল স্ক্রিনে চলেছিল সিনেমাটা, ওখানে সগৌরবে চলেছে 7ম সপ্তাহ এরকম দেওয়া ছিল, এবং এটা একটা হিউজ ব্যবসা করছিল বাচ্চান সিনেমাটা। অপরদিকে দেবদাস যোদ্ধা সিনেমাটা আসে, যেটা একেবারেই ফ্লপ হয়ে যায়, একেবারেই ডিজাস্টার খেয়ে যায় আর কি। তো বলে রাখি, সেই সময় আমি যোদ্ধা কিন্তু হলে দেখতে যাইনি, হ্যাঁ, সেই সময় বাচ্চান দেখতে গেছিলাম, এবং তখন আমি জিদ্দাকে দেখে জাস্ট ফিদা হয়ে গেছি। আমি বললাম, ওয়াও, এ তো দারুণ হিরো। এই জিনিসটা কিন্তু আমার সেই বয়সে হয়েছে 2014 সালে। তুমি ভাবো, জিদ্দার প্রথম সিনেমা যেটা আমি হলে গিয়ে দেখি, তখনও কিন্তু আমি সাথী দেখিনি। বাই দ্য ওয়ে, এটা বলে রাখি, তখনও কিন্তু আমি সাথী দেখিনি। তাই আমি নট লাইক দ্যাট যে বিগেস্ট জিৎ ফ্যান। সাথী দেখার পর থেকে আমি জিদ্দার একদিনে 3বার সাথী দেখেছিলাম আমি, আমার এখনও মনে আছে। তো যেহেতু আমি জিদ্দার তখন ফ্যান হয়ে যাইনি, তারপরেও আমি বাচ্চান দেখে আমি বললাম, ওয়াও, কি ভালো বানিয়েছে সিনেমাটা। বাচ্চান সিনেমাটা কিন্তু একটা ভালো বানানো একটা সিনেমা, বেশ ভালো সিনেমা। এবং সেই সময় আমি আজকে 10 ইয়ার অফ বাচ্চান হচ্ছে, তো আমার কিছু এক্সপিরিয়েন্স আছে। সেগুলো হচ্ছে, ওই যে ভিলেনটি ছিলেন, সেই ভিলেনটির সাথে জিদ্দার একটা দারুণ কেমিস্ট্রি তৈরি হয়ে গেছিলো টু দ্য ফিল্ম অফ আওয়ারা। এবার আওয়ারা থেকে ওই ভিলেনের সাথে টনি করে একটা আলাদা একটা ইয়ে হয়ে গেছিলো। তো সেই কারণে মাস্টার দা ওই ব্যাপারটাতে এত ভালো কমেডি পুল অফ করেছিল, জিদ্দা এত ভালো পারফরমেন্স দিয়েছিল। হিরোইন হয়তো আজকে আর আমরা খুঁজে পাই না তাকে, কিন্তু পায়েল পারফরমেন্সটা খুব ভালো ছিল, এবং খুব ভালো একটা কমার্শিয়াল ছবি, খুব ভালো একটা মশালা ফিল্ম ছিল, ঠিক আছে। এবং কাঞ্চন মল্লিকের পারফরমেন্স, জিদ্দা যেভাবে করছে, ওখানে ওই জ্যোতিষ শাস্ত্রী নিয়ে একটা দারুণ ব্যাপার স্যাপার ছিল, মজা ছিল একদম সিনেমার ভিতরে। খরাজ মুখোপাধ্যায়ের মজা, হোলসাম এন্টারটেনমেন্ট বলে না, হোলসাম এন্টারটেনমেন্ট ছিল বচ্চনের ভিতরে। বচ্চন কিন্তু ওয়ান অ্যান্ড অনলি দ্য ফিল্ম, যেটার ভিতরে কিন্তু শুধু অ্যাকশন নেই, শুধু ইয়াং জেনারেশনকে কেটার করা নেই, ওটা কিন্তু একটা ফ্যামিলি এন্টারটেনার বলা যেতে পারে। তো সেই জিনিসটাও কিন্তু খুব বেশি করে ফুটে ওঠে বচ্চন সিনেমার ভিতরে, এবং জিদ্দাকে হেভি লেগেছিল ভাই সেই সময় জিদ্দাকে। এবার আমি হল এক্সপিরিয়েন্সটা বলে, সিঙ্গল স্ক্রিনে দেখতে গিয়ে 25 টাকার টিকিট আমার কাকা নিয়ে গিয়েছিলেন বলেই আমার দেখতে যাওয়া হয়েছিল। আর প্রথম জিদ্দার সিনেমা যেটা আমি হলে গিয়ে দেখেছিলাম, যে কারণে আমার বচ্চন সিনেমাটা আরও ভালো মনে আছে। আর জিদ্দা তো বিশাল ফ্যান অফ অমিতাভ বচ্চন। তো আমাদের জেনারেশন অমিতাভ বচ্চনকে অত দেখেনি, কিন্তু আমাদের জেনারেশন এইটুকু বুঝতে পারছিলো যে একটা কারিশমা তো আছে। আর জিদ্দা যেভাবে পুল অফ করছিল, হাম যাহা খাড়ে হতে হ্যাঁ লাইন ওয়াইজ শুরু হতে হয়, ওই যে ডায়লগগুলো জিদ্দা যখন পুল অফ করছে না, রিয়েল ট্রু ফ্যান যেভাবে বলে, সেটা দারুণভাবে পুল অফ করেছিল। যেভাবে বচ্চনের সিনেমা দেখতে যাওয়ার, সেই মাথার ওপর দিয়ে কাঞ্চন মল্লিকের চলে যাওয়া, এই সমস্ত জিনিসপত্র প্রথমবার দেখছি তো হেভি লাগছে, ঠিক আছে। আর কমার্শিয়াল সিনেমা দেখতে গেছি প্রথম হলে, আমি কমার্শিয়াল সিনেমা এর আগে আমার বাড়ি থেকে যেতে দেওয়া হতো না, পারমিশন ছিল না, বুঝতেই পারছো, একটা ছোটো বাচ্চা ছেলে, তাকে কেন যেতে দেবে, এ একটা ব্যাপার ছিল। তো কোথাও গিয়ে সেই সময় আমাকে বচ্চন দেখতে নিয়ে যাওয়া হয়েছে, আমার এক কাকা নিয়ে গেছেন। আমি সুপার এক্সাইটেড। কী হচ্ছে, আমি হলের এক্সপিরিয়েন্সটা তোমাদেরকে বলি। কাতারে হলে লোক ঢুকছে, ঠিক আছে, বচ্চনের সময়, বচ্চন সিনেমাটা দেখতে যাচ্ছি যখন সিঙ্গল স্ক্রিনে এই ছিল 25 টাকার টিকিট। ভাই জামা ফামা খুলে ওড়াচ্ছে, ঠিক আছে, ভালো কইরা বাজাও রে দোতারা, রীতিমতো জামা ফামা খুলে হচ্ছে। আমার কাকা বলছে, এই তো না, এই তো ইয়ে হয়ে, ন্যাচারালি ফ্যামিলি অডিয়েন্স তো এগুলো তো একটু কী বলে, একটু অফেন্ডেড হয়, বাট আমি একটু ইনফিনিটি লেভেলে এনজয় করছি, আমি তো বলতে পারছি না। তো আমি বসেছি, ভাই ওয়াও কি মোমেন্ট। আর আজকে আমি সত্যি ভাবি, আজকে কিন্তু বাংলা সিনেমাতে এই দৃশ্য দেখা যায় না। যখন এইসব গান আসছে, তারপরে যতই ঘুরি ও রাও রাতে লাটাই তো আমার হাতে, ভাই কি মারাত্মক ছিল শুভশ্রীর আইটেম সং। ভাই আমি আইটেম সং দেখছি আলাদা লেভেলের। আর সবাই সেই সামনে চলে গেছে, ঠিক আছে, হলে এরকম সিট ছিল, সবাই সামনে চলে গেছে, দিয়ে সামনে গিয়ে নাচছে, ঠিক আছে, আলাদা মস্তি ছিল সেই সময়। ভাই সিনেমা
দেখা একটা সেলিব্রেশন ছিল সেই সময়, আর সবাই মিলে সেই সেলিব্রেশনের পার্ট হতাম আমরা। মানে আমি হয়তো নাচতে পারছি না, আমি হয়তো যেতে পারছি না, তো আমি দেখছি শুধু, দেখে মানে ও মাই গড কী ভালো লাগছে মানে ওই দৃশ্যটা দেখে। আর ইচ অ্যান্ড এভরি সিটস বুকড, ঠিক আছে, মানে ব্ল্যাকের টিকিট সেল হচ্ছিলো এই সিনেমাটার, আমার এখনও মনে আছে, যেহেতু আমরা আগে টিকিট কেটেছিলাম তাই দেখতে পেয়েছিলাম। আমরা নুন শোতে দেখতে গেছিলাম, একটা 4টের যে শো হয় না, সেই একটার শোতে দেখতে গিয়েছিলাম, আমার এখনও মনে আছে। হেভি লেগেছিলো সেই সময় সিনেমা, মানে মানে গরম, অত্যধিক গরম, ফ্যান চলছে, ফ্যানের একটা খাটখাট খাটখাট আওয়াজ, তার সাথে জিদ্দার এই সাউন্ড বাড়া ভাই, সাউন্ড শোনা যাচ্ছে না। সিঙ্গেল স্ক্রিনের যে এপিক জিনিসপত্রগুলো, ঠিক আছে, মানে রীতিমতো সাউন্ড বাড়া, টাকা দিয়েছি সাউন্ড দেবে, এই সমস্ত চলছে, পাখার আওয়াজ শোনা যাচ্ছে, সাউন্ড শোনা যাচ্ছে না, জিদ্দার ডায়লগ শোনা যাচ্ছে, এইসব। বা জিদ্দার এন্ট্রি হচ্ছে, কি চিৎকার হলের ভিতরে, ঠিক আছে, জিদ্দার ডায়লগ দিচ্ছে, সারা হল হাসছে, মানে ওই যে একটা কমিউনিটি ভিউইং এক্সপিরিয়েন্স না, ওই এক্সপিরিয়েন্সটা বিশ্বাস করো, মানে সেই বয়সে আমি প্রথম বচ্চন দেখে পেয়েছিলাম যে কমার্শিয়াল ছবি দেখতে গিয়ে এত উৎসব, এত আনন্দ, এত উন্মাদনা, মানে এইরকম উন্মাদনা আমি কোনো সিনেমা দেখতে গিয়ে দেখিনি, মানে সেই বয়সে। মানে তখন তো আমার মানে না দেখতে গেছি শত্রু, না দেখতে গেছি পাগলু, তো সেই জেনারেশনে দেখতে গেলে আরও হয়তো দেখতে পেতাম আর কি, বাইরে থেকে দেখতে পেয়েছিলাম সমস্ত কিছু। বাট হলে যখন ওই সিনেমাটা চলছে, ওই যে সিটি ভাই, এত সিটি চিৎকার হাততালি দিচ্ছে, অর্ধেক ডায়লগ শুনতে পাচ্ছি না, কিন্তু আমার মনে হচ্ছে যে ওয়াও, এটাই তো চেয়েছিলাম। আর এবার আমাদের জেনারেশন, ভাবো, এগুলো আমরা দেখে বড় হয়েছি, মানে আমরা ছোট্ট থেকে চোখ ফুটে থেকে এগুলো দেখে বড় হয়েছি। এবার আজকে যখন দেখি যে বাংলায় মানে এই সিনেমা হলে গিয়েই ধরো যে কোনো সিনেমা, বাবলি বা কোনো এরম ধরনের কোনো একটা অফবিট ছবি দেখতে গিয়ে যখন দেখি 10 জন 12 জন বসে আছি বা 20 জন বসে আছি, তখন লিটারেলি মনের ভিতরে খুব কষ্ট হয় গো, ডুকরে কাঁদতে ইচ্ছে করে যে ভাই জিদ্দা কী করেছিলে সেই সময়, কি করেছে জিদ্দা। আর চতুষ্কোণ রিলিজ হয়েছিল সৃজিত মুখার্জি হিউজ বিজনেস করেছিল সেই সময়, বাট কমার্শিয়াল জোনটা দেবদার মানে যোদ্ধা ধরতে পারেনি, কারণ যোদ্ধা ছবিটা ভালোও হয়নি ছবি হিসেবে। এবং ছবিটা যেহেতু মাগাদিরা রিমেক ছিল, মাগাদিরা প্রচুরবার দিয়ে দিয়েছিল সিনেমা হলে, সরি মানে ওটিটি প্ল্যাটফর্মসে, সরি তখন কোথায় ওটিটি, তখন টেলিভিশন চ্যানেলে দিয়ে দিতে বা বারবার হিন্দি ডাবডে, তো যে কারণে অতটা হয়নি। কিন্তু জিদ্দার ছবিটা মনে হয় একটু রিনোন কম ছিল, জিদ্দার ছবিটাও তো রিমেকই ছিল আই থিঙ্ক সো। এবার বাট জিদ্দার ছবিটা থরলি এনজয় করেছিলাম, হেভি এনজয় করেছিলাম। আমি দেব ফ্যান হয়েও বলছি, আমি ডাইহার্টের দেব ফ্যান, সবাই জানে সেটা, মানে প্রত্যেকটা মানুষ জানে। কিন্তু ওই যে একটা এক্সপিরিয়েন্স না, ওই এক্সপিরিয়েন্সটা সত্যি কথা বলছি আমার প্রথমবার বচ্চন দেখতে গিয়ে হয়েছিল। জিদ্দা ডায়লগ দিচ্ছেন, জিদ্দার কারিশমাতে ফ্যান হয়ে গেছি তখন, পুরো ফুল মস্তি লাগছে দেখে, কি ভালো লাগছে দেখে। আর আমার কাকা ছিল জিদ্দার ডাইহার্টেড ফ্যান, তো মানে তার মানে সে তো দেখতে যাবেই আর কি, এরকম একটা ব্যাপার। এবং যেহেতু ফ্যামিলি নিয়ে দেখতে গেছিলো, এবার দেখো আজকের দিনে দাঁড়িয়ে কমার্শিয়াল সিনেমাটা এমনই হচ্ছে, আমি কাউকে ছোটো করছি না, আমি এটাই বলছি যে কমার্শিয়াল সিনেমাটা এমন হয়ে গেছে না, সেই সিনেমাটা হয়তো পেয়ে যাচ্ছে, নাহলে সেই সিনেমাটা ফ্যামিলি গোয়িং অডিয়েন্সের জন্য হচ্ছে না, এটা ভাবতেই হবে। মানে আমরা যে কমার্শিয়াল সিনেমাটাই আজকে দেখছি, সেগুলো কিন্তু ওই মানে যারা ফ্যামিলি নিয়ে দেখতে যেত, আমরা এখনও এটাই মানে একটা অজুহাত আর কি, অজুহাত না, এটা একটা কী বলবো, একটা আক্ষেপ লাগে দেখে যে এটা কিন্তু হচ্ছে না। আর যে মাকে নিয়ে, আমার কাকাটি মাকে নিয়ে দেখতে গিয়েছিলেন বচ্চন সিনেমাটা দেখতে এসেছিলেন কিন্তু বাচ্চা চ্যাংড়া ছেলেপুলেরাও, যারা জামা খুলে ওড়াচ্ছিল, যারা নাচছিল, যারা সিটি মারছিল, আবার এই মানে ফ্যামিলি অডিয়েন্সও এসেছিলো। তো এই মিশেলটা কিন্তু তৈরি হচ্ছে না কমার্শিয়াল সিনেমাতে, আর যে কারণে কিন্তু আর কমার্শিয়াল সিনেমা ওই লেভেলটা রিচও করতে পারছে না। আমার যেটা মনে হয় যে এই মিশেলটা দরকার, যে ফ্যামিলি অডিয়েন্সেরও আসা দরকার, বাচ্চারাও দেখতে আসবে, বয়স্করাও দেখতে আসবে, এই ফ্যামিলি নিয়ে মানে অনেকে মানে পরিবার নিয়ে মানে বউ বাচ্চা নিয়ে দেখতে এসছে, আবার একটা দল আছে যেখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে, ঠিক আছে, মানে ফুল বাওয়াল একদম, ঠিক আছে, সবাই চিৎকার করছে। তো এই সমস্ত কিছুর কিন্তু দরকার আছে, মানে এমন নয় যে শুধুমাত্র ফ্যামিলি ড্রামা হলো বা শুধুমাত্র ইয়াং জেনারেশনের জন্য ছবি হলো। এখন এটা হয়ে গেছে যে ইয়াং জেনারেশনের ছবি আলাদা, ফ্যামিলি ড্রামার ছবি আলাদা না, এই দুটোর পাঞ্চাপ ছিল হচ্ছে বচ্চন, যে কারণে এত বেশি চলেছিল। আর জিদ্দা এটা ব্যাপক করতে পেরেছিল, টেলিভিশনেও হিউজ পপুলার বচ্চন সিনেমাটা। যাই হোক, আমার বচ্চন নিয়ে যা রিয়াকশান ছিল বা যা আমার কী বলবো, মানে যা আমার এক্সপিরিয়েন্স হয়েছিল সেই সময় হলের, সেইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আই থিঙ্ক তোমরাও কানেক্ট করবে যারা হলে গিয়েছিলেন বচ্চন দেখতে। এবার জিদ্দার সিনেমা মানে ওই টাইম থেকে দেখে মনে হচ্ছিল না, এই ভাই জিদ্দার প্রতি একটা আলাদা রেসপেক্ট জন্মায়, হেভি লেগেছে ভাই। এটা হয়েছিল ফার্স্ট জিদ্দার সিনেমা আমার বচ্চনই হলে গিয়ে দেখা, দারুণ লেগেছিলো, কমেডি থরলি এনজয় করেছিলাম এবং এক্সপিরিয়েন্সটাও এনজয় করেছিলাম। এখন আর হয়তো ওই রকম এক্সপিরিয়েন্স হয় না কোনো সিনেমা দেখতে গিয়ে, এটাই আক্ষেপ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।